আজকে এই সবজিগুলো দিয়ে খুবই মজার একটা তরকারি রান্না করব, রুই মাছের মাথা দিয়ে। এখানে সবজি নিয়েছি আমি পটল, আলু, বেগুন, চিচিঙ্গা। তরকারিটি আমি ভালোভাবে কেটে ধুয়ে বসে করে রেখে দিয়েছি। এখন আমি তরকারিটা রান্না করে নিব। প্রথমে চুলায় একটা কড়াই বসে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যায় তখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে এক চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা দিয়ে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। সাথে রুই মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে রেখেছি, ওটাও দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো ভালোভাবে মাথাটা মশলার সাথে কষিয়ে নিব। তো যখন কষানো হয়ে যায় ঢাকনা নামিয়ে একটু নেড়ে দিব। নেড়ে কেটে ধুয়ে রাখা এখন সবজিগুলো দিয়ে দিব। তো এই তরকারিটা হচ্ছে আমার বাচ্চারা এইভাবে খালি সবজি রান্না করলে খেতে চায় না, তো এর জন্য বুদ্ধি করে আমি রুই মাছের মাথা দিয়ে সবজিটা রান্না করলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর ওরা অনেক পছন্দ করে খেয়েছে। তা কার কার বাচ্চারা এভাবে খালি সবজি খেতে পছন্দ না করলে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় নিয়ে কষিয়ে নিব। তো ঢাকনা নামিয়ে আবার একটু নেড়ে দিব। সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে কিছু সময় নিয়ে আমি সবজিটা কষিয়ে নিব। তো সবজিটা যখন ভালোভাবে কষানো হয়ে যায় তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিটের মতো রান্না করে নিব। তো 5-7 মিনিট হয়ে গেলে ঢাকনা নামিয়ে তারপর যে আমার রান্নাটা সুন্দর মতো হয়ে গিয়েছে, তার উপর দিয়ে কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে এই ঝোলটা একটু মাখা রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে।